আজকে ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে পরোটা বানাবো, সেজন্য আমি পরোটা বেলে নিচ্ছিলাম। আমি সকালে পরোটা খাবে, ওই জন্য ওকে নাস্তায় পরোটা বানিয়ে দিচ্ছিলাম। তো আমি অত ভালো করে সুন্দর করে পরোটা বানাইতে পারি না, যেভাবে পারি ওইভাবেই বানাই। তো এই যে আমার পরোটা বানানো শেষই হয়ে গেছে, প্রায় আর একটা আছে। আমি আজকে 3টা পরোটা বানাচ্ছি, বেশি বানাবো না, যাতে সকালে খেয়ে শেষ হয়ে যায় সেই অনুযায়ী পরোটা বানাচ্ছিলাম। এই যে 3টা পরোটা বানানো শেষ, এখন আমি এগুলো ভেজে নেব। তো চুলায় তাওয়া বসিয়ে দিছি, দিয়ে ভেজে নেব পরোটা। আজকে ঘি দিয়ে ভাজবো না, আজকে তেল দিয়ে ভাজবো। এই যে তেল দিয়ে আগের দিন আমি যে ফ্রেঞ্চ ফ্রাই বানাইছিলাম, তো সেই তেল বেঁচে গিয়েছিলো, তো ওই তেল দিয়েই পরোটা ভেজে নিচ্ছিলাম। তো আমার পরোটা ভাজা শেষ, এখন আমি মেয়েকে খেতে দিব, খেয়ে স্কুলে যাবে। তো এই যে মেয়ের জন্য নিয়ে যাচ্ছিলাম ঘরে। ছোট মেয়ে ঘুমিয়ে আছে, এখনো উঠেনি, আর বড়টাই যে খেলা করছে। তো ওই যে আমার মেয়ে ঘুমিয়ে আছে, ছোটটা এখন মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় দেখলাম যে কলমি শাক নিয়ে বসে আছে। তো একদম অনেক সুন্দর কলমি শাক, একবারে কচি, সেজন্য ভাবলাম যে নিয়ে যাই, সেজন্য 2 মুঠা কিনে নিয়ে এসেছিলাম। আমার দুই মেয়ে শাক খুব পছন্দ করে। আমার মেয়েরা শাক ভালোবাসে অনেক, আমি অত শাক পছন্দ করি না, আমার ভালো লাগে না শাক। আমি সবসময় কচু পছন্দ করি, কচু আমার খুব ভালো লাগে। শাক অত পছন্দ করি না। তো এই শাক আমি মেয়েদেরকে ভেজে দিব। শাক আজকে ভাজি করব। বেশি নিইনি, অল্প একটুই নিছি। তো আমি চচ্চড়ি বানাবো দেখে আমি পেঁয়াজ তারপরে আলু ঝুরি করে কেটে নিচ্ছি, আর যে রসুন নিয়েছি শাকে দিব সেজন্য ছিলিয়ে রাখছি ওখানে। থেতলো করে আমি ছিল শাকের মধ্যে দিব। আর এই তো যে আর ওই যে মাছ ওখানে আমি মাছ ভিজিয়ে রাখছি, চচ্চড়ি করব। এটা হচ্ছে রাইকর মাছ। আমি এই মাছ মাছ দিয়ে দিয়ে আমি চচ্চড়ি এটা করব। এখন আমি মেয়েকে নিতে যাব, মেয়েকে নিতে যাওয়ার সময় হয়ে গেছে। এই যে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময় যেগুলো কিনে নিয়ে আসলাম, জলপাই, কুকু জলপাই, দাম কি 40 টাকা কেজি, 1 কেজি নিছি। কেজি মেয়ে খাইতে ভালোবাসে, মা খায়, আবার মাছ দিয়ে ঝোল করে খেতে মজা লাগে, ওই জন্য নিলাম 1 কেজি। আর এই যে নিলাম ডিম এই যে পলিথিনে করে নিয়ে আসলাম। এই যে ডিমেরও দাম বেড়ে গেছে, তো ডিম পলিথিনে করে নিয়ে আসলাম, তো ক্যারেটে করে নিয়ে আসিনি, আবার দেওয়া ঝামেলা, এই জন্যে এখান থেকে এখানে, ওই জন্য পলিথিনে করে নিয়ে আসলাম। আর এই যে আলু নিছি, আলুর দাম একটু কমছে, তাও 1 কেজি আলু নিছি। এই যে মেয়ে খাবে জলপাই, ওই জন্য নিয়ে আসার সাথে সাথে বাটি নিয়ে বসছে। তো এগুলো এখানে রাখলে কেন? এখানে আমি ডিম রাখবো না, এই বাটিতে। ডিমগুলো বাটিতে তুলে ফ্রিজে রেখে দিই। এই যে মেয়েকে ঘুমিয়ে দিলাম, আর যে ও স্কুল থেকে এসে গোসল করতে বলছি, গোসল না করে কেমন কম্বল মধ্যে দিয়ে শুয়ে আছে বিছানায়। তো মেয়ে ঘুমাইছে, এখন আমি রান্নাঘরে চলে যাব। দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এর মধ্যে শাক দিয়ে দিব। আমি শাকে মরিচ দিব না, কারণ আমার মেয়েরা খাবে, ওই জন্য মরিচ দেওয়ার দরকার নেই, ওরা মরিচ খায়ও না কিছু না। এইদিকে আমার লবণ শেষ হয়ে গেছিলো পোকাতে, ওই জন্য লবণ তুললাম। ওইদিকে ডাল শেষ হয়ে গেছিলো, ডাল এখানে তুললাম।
এগুলো রেখে দেবো। একটু লবণ দিয়ে দিলাম, বেশি লবণ দিব না কারণ শাক একদম অল্প একটু হয়ে যাবে, যখন সিদ্ধ হয়ে যাবে তখন একদম কমে যাবে। তো যখন ঢেকে দিলাম, হোক এখানে হতে থাক। তো এইদিকে আমি চচ্চড়ি রান্না করে নিব, ওই জন্য কড়াইয়ে আলু পেঁয়াজগুলো ঢেলে নিলাম, আর ওই কাঁচামরিচ দিয়েছি। এখানে এখন লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে মরিচের গুঁড়া একটু দিব, কারণ আমি কাঁচামরিচ আগে দিয়েছি, এর জন্য বেশি শুকনো মরিচের গুঁড়া দিব না, অল্প একটু গুঁড়া দিছি। আর হলুদ গুঁড়া দিয়ে, তেল দিয়ে, মশলা দিয়ে, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এখানে হাত দিয়ে ভালো করে মশলে মাখিয়ে নিব। হাত দিয়ে মশলিভাবে মাখলে নাকি অনেক মজা হয়, টেস্ট হয়, সেজন্য মাখিয়ে নিচ্ছি। আমি এখানে মাখি না ওভাবে তরকারি আমি, তো আজকে ভাবলাম যে হাত দিয়ে মাখাই। তো এর মধ্যে পানি দিয়ে নিলাম, অনেকটা পানি দিয়েছি, এখন চুলায় বসিয়ে দিব। তো এই যে আমার রান্না বান্না শেষ, চলে আসলাম এখন খাবার খেতে। এখন বাজে কয়টা, 2:30 বাজে এখন। মেয়ে খেতে বসে গেছে, ও খাচ্ছে, কার্টুন দেখছে আর খাচ্ছে। এই যে এটা ছিল কালকে তরকারিটা রান্না করছিলাম, ঝোল করছিলাম শুধু, তো আছে সেটা আমি খেয়ে নিব। মেয়ে তো মাছ খায় না, ও খাবে না। আর এই যে শাকভাজি অনেকটাই হয়েছে, তো মেয়ে শাকভাজি দিয়ে ভাত খাচ্ছে, ওই জন্য এখান থেকে তুলে দিচ্ছি, শাকভাজি দিয়ে খাবে। আর এই যে আমার গায়কের মাছের চচ্চড়ি হয়ে গেছে। তো এখন আমি ভাত খেয়ে নিব, এখন ভাত খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো এখন চলে আসলাম একবারে সন্ধ্যায়, এখন বাজে সন্ধ্যা 6টা। তো কিছু খেতে ইচ্ছা করছে, তো সেই জন্য ভাবলাম যে আজকে পেঁয়াজু বানাই। তো এখানে যে পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে একটা কাঁচামরিচ নিয়েছি যাতে ঝাল না হয়, তারপরে এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়া, লবণ, তারপরে আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে বেসন দিয়ে দিলাম, আর অল্প একটু দিলাম চালের গুঁড়া দিয়ে, এটা আমি ভালো করে মুসলিয়ে মাখিয়ে নিব, যাতে পেঁয়াজ একদম ভালো করে মশলানো হয়ে যায়। মুসলিয়ে মেখে, ওই যে মাখানো শেষ, এখন এটা আমি তেলে ভেজে নিব। সেজন্য চুলার উপরে আমি কড়াই বসিয়ে দিছি, কড়াইয়ে তেলও দিয়ে দিছি আগে থেকেই, তেল গরম হয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব ওগুলো, দিয়ে ভালো করে ভেজে নিব। তো এটা অত গোল গোল করার দরকার নেই, এবড়ো থেবড়োভাবে দিলেই হয়ে যায়, পেঁয়াজ ওই রকমই থাকে এবড়ো থেবড়োর মতো। তো এই পেঁয়াজ কিন্তু অনেক মজা লাগে খেতে, একদম মুচমোচা হয়, অনেক মজা লাগে খেতে। একটু পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে আর বেসন এগুলো কম দিলে কিন্তু অনেক মচমচা লাগে, অনেক মজা লাগে খেতে। তো আমি এভাবে প্রায় বানিয়ে খাই যখন ইচ্ছা করে তখন। তো এই যে আমার পেঁয়াজ ভাজাও হয়ে গেছে, আমার পেঁয়াজ এখন ভাজা খেয়ে হয়ে নেবো গেছে, এগুলো। দেখেন কেমন মশমশা হয়েছে। তো সব তো ভিডিওটা আর তুলে বাড়াচ্ছি দেওয়া না, কেমন ভিডিওটা আমি মশমশা, এখানেই শেষ করে দিব। অনেক তো আমার মশমশা হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।